আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউ ঠান্ডা তরকারি, লাউ কিন্তু অনেকে পছন্দ করে। অনেক সময় আমি চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করি। আজকে ভাবলাম যে গরুর মাংস দিয়ে রান্না করি। ওর আব্বু একদিন বলছিল আমাকে যে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করো। ভাবলাম যে আজকে কচি লাউ আনছে, তা লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক, যাওয়ার সময় ছোট্ট একটা কমেন্টস, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখানে আমি গরুর মাংস সকালেই ভিজাই রাখছি। গরুর মাংসটা যেহেতু ফ্রিজে আসছিল, বরফ ছুটতে টাইম লাগে, তাই না? যে কোনো জিনিস আপনার ফ্রিজের জিনিস আগেভাগে ভিজাই রাখতে হয়, না হলে কিন্তু এটা সহসা ছুটতে চায় না বরফ। যাক, এখন আমার সব ধোয়াটা হয়ে গেছে। এখন আমি রান্না বসাই দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এটা ভালোভাবে কষাই নিচ্ছি। আর এই টাইম, দুপুরের টাইম আসলে যখন আমি রান্না করতে যাই, গ্যাস একেবারে কমে যায়, রান্না করতে অনেক টাইম লেগে যায়। বিকেলবেলা, সকালবেলা, ভোরবেলা অনেক গ্যাস থাকে। এটা আপনাদেরকে আগেও একদিন আমি বলছি। যাক, সিলিন্ডার গ্যাসে রান্না করি, তারপরও আমাদের নিচে গ্যাস সিলিন্ডার থাকে, তো যার জন্য সবার চুলায় গ্যাস সমানভাবে টানে, যার জন্য গ্যাস একদম কম আসে। সকালের দিকে হয়তো বা অনেকে ঘুমে থাকে, যার জন্য গ্যাসের চাপটা বেশি থাকে। যাক, মাংসটা আমি কষাই ফেলতেছি। এখানে আমি সব মশলা দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাটা একটু কম দিছি, যেহেতু লাউ দিয়ে রান্না করব। তো যদি আলু দিয়ে রান্না করতাম তাহলে আর একটু মশলা বেশি দিতাম। যাক, আমার মাংসটা কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউ দিয়ে ফেলবো। লাউ ধুয়ে ফেলাইছি, ধুয়ে পানি ঝরাইছি। এখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউতে তো এমনি পানি তরকারি। যাক, লাউটা ভালোভাবে কষাইয়া তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। লাউটা খেতে এতটাই মজা হয়েছে। এভাবে করে কে কে লাউ খাইছেন গরুর মাংস দিয়ে কমেন্ট বক্সে জানাইতে পারেন। যাক, এখন আমি পানি দিয়ে দেব। পানিটা একটু অল্পই দেবো, কারণ কি লাউ হলো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একদম কচি লাউ। যাক, তারপরে লাউটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি টমেটো দিয়ে নেব। এখন যদি টমেটো দিই লাউ সেদ্ধ হবে না। যাক, টমেটো দিয়ে দিলাম 2টা। অনেক মজা হয়েছে। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখেন, খুবই মজা হয়। এভাবে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করে খাইতে খুবই মজা হয়। সবাই ভালো থাকবেন।